হ্যালো বন্ধুরা, সিভিল স্টাডি রুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বিভিন্ন টাইপের যে সেকশনসগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। কেন সেই সেকশনসগুলোর ব্যাপারে যদি আমরা নাই জেনে থাকি তাহলে আমরা কিন্তু ডিজাইন করতে পারবো না। তো চলো তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ সেকশন পড়বো, যেখানে প্রথমেই আসছে আন্ডার রেইনফোর্স সেকশন, ওভার রেইনফোর্স সেকশন আর ব্যালেন্স সেকশন। আচ্ছা, এবার আমরা পড়বো যে আন্ডার রেইনফোর্স সেকশনটা কী, কেনই বা তাকে আমরা আন্ডার রেইনফোর্স সেকশন বলবো। ঠিক আছে, তো ধরো আমাদের কাছে এটা একটা সেকশন রয়েছে যার উইথ বি, এফেক্টিভ ডেপথ হচ্ছে স্মল ডি আর ওভারঅল ডেপথ ক্যাপিটাল ডি। তো দেখো, আন্ডার রেইনফোর্সড কথাটার মধ্যে আছে রেইনফোর্সমেন্টটা হচ্ছে আন্ডার মানে কম থাকবে, কথাতেই আমরা বুঝে যাচ্ছি। তো দেখো, যদি আমরা স্ট্রেস ডায়াগ্রামটা আঁকি তাহলে দেখা যাচ্ছে, দেখো প্রথমে আমরা স্ট্রেস দিচ্ছি কম্প্রেশন জোনে কংক্রিট বাড়ছে, স্টিল জোনে টেনশন জোনে স্টিল বাড়ছে, আরও স্ট্রেস দিচ্ছি সিএ বাড়ছে, টিএ/এম বাড়ছে, আরও দিচ্ছি এটাও বাড়ছে বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে স্টিল তার পারমিসিবল স্ট্রেসে পৌঁছে গেছে। দেখো গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার দিয়ে যেটা দেখানো, যে স্টিল কিন্তু তার পারমিসিবল স্ট্রেসে পৌঁছে গেছে, কিন্তু তখনও কিন্তু কংক্রিট পৌঁছায়নি, কংক্রিটের এখনও এতটা যাওয়া বাকি আছে। মানে ধরো দশে যেতে হতো, কম্প্রেশন মানে কংক্রিট হচ্ছে এখন মাত্র 7 অবধি পৌঁছেছে, 10 অবধি পৌঁছতে পারেনি, কিন্তু স্টিল কিন্তু 10 গিয়ে পৌঁছে গেছে, তাহলে স্টিলকে এখনও যেতে হবে। ঠিক আছে, তো আমি কী বলতে পারি যে কম্প্রেশন স্ট্রেসটা কত আছে, কম্প্রেসিবল স্ট্রেস ইন কংক্রিট হবে সিএ, এখনও পৌঁছায়নি, কমে আছে সিগমা সিপিসি থেকে, সিগমা সিপিসি মানে তার ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস। কিন্তু দেখো এই যে টিএ মানে হচ্ছে স্টিলের যে কম্প্রেশন স্ট্রেস, সেটা কিন্তু সিগমা এক্সটি সমান, মানে পারমিসিবল স্ট্রেস পৌঁছে গেছে, তার জন্য আমি এটাকে লিখেছি টিএ ইজ ইকুয়াল টু সিগমা এসটি। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ সেটা হচ্ছে কম হবে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথের থেকে। দেখো আমি এখানে দেখিয়েছি গ্রাফে যে এটা যদি আমি নিউট্রাল অ্যাক্সিস পজিশনকে দেখানোর জন্য যদি আমরা গ্রাফটা বানাই, তাহলে দেখছি এটা হচ্ছে অরিজিনাল নিউট্রাল অ্যাক্সিস। আমি আগেই বলেছিলাম এই লাইনটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, তার মানে একদম টপমোস্ট ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস অবধি ডেপথটা হচ্ছে NA। কিন্তু কি বলেছি যে এখানে NCটা এখনও পৌঁছায়নি, এখনও পৌঁছতে দেরি আছে, মানে এত দূর ওকে আসতে হবে, মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। ওকে, দেখো আমি এখানে সেটাই আলোচনা করেছি যে এখানে তার মানে স্টিল রিচেস ইজ পারমিসিবল ভ্যালু বিফোর কংক্রিট, আর NA হচ্ছে লেস দ্যান NC। এখানে আমি বলেছি সরি, এখানে NA হবে, এটা NA হবে, এটা NC হবে। ঠিক আছে, তোমরা এটা একটু প্লিজ এটা কনসিডার করে এটা ঠিক করে নিও। NA হচ্ছে অ্যাকচুয়াল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস আর NC হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ অফ নিউট্রাল অ্যাক্সিস। আচ্ছা দেখো, ফেইলিয়ারটা আমি বলেছি ডাকটাইল ফেইলিয়ার। কেন আমি ডাকটাইল ফেলিয়ার বলবো, কেন আমি এখানে দেখতে পাচ্ছি যে স্টিলটা কিন্তু কংক্রিটের আগে পৌঁছে গেছে, তার মানে তার যে ফেইলিয়ারটা হবে স্টিলের জন্য হবে, কারণ স্টিল আগে পৌঁছে গেছে, তখনও কংক্রিট পৌঁছায়নি। ঠিক আছে, তো তার জন্য, আর স্টিল হচ্ছে একটা ডাকটাইল মেটেরিয়াল, তাই জন্য তার ফেইলিয়ারটা ডাকটাইল ফেলিয়ার হবে। ওকে, আর হচ্ছে কি এখানে MOR মানে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করব স্টিলের সাইড থেকে। কেন স্টিলের সাইড থেকে করব, কেন স্টিল তো তার মানে ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেসে পৌঁছে গেছে না, কিন্তু কংক্রিট তো এখনও পৌঁছায়নি, তো তাই জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্স কিন্তু আমরা স্টিলের জন্য বের করব। আর মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা তো আমি এর আগেই ভিডিওতেই বলে দিয়েছি যে কংক্রিটের জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কি আর স্টিলের জন্য মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা কি। তো সেটা হচ্ছে এখানে স্টিলের জন্য যে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের ফর্মুলা, সেই ক্ষেত্রে হচ্ছে MOR ইউজ করব। মানে বোঝা গেল যে আমি প্রথমে ক্যালকুলেট করে নেব অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস, তারপরে ক্যালকুলেট করব ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। সেখানে যদি আমি ভ্যালুটা দেখে নিই যে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালুটা কম আসছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ভ্যালুর থেকে, তো সেই ক্ষেত্রে আমি সেই সেকশনটাকে কনসিডার করব অ্যাজ আ আন্ডার রেইনফোর্স সেকশন, এবং সেই ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করব অন দ্য বিহাফ অফ স্টিল সাইড। ওভার রেইনফোর্স সেকশন, যেখানে কি হচ্ছে দেখো, ওভার রেইনফোর্স সেকশন মানে কি, কথাটাতেই আছে ওভার, মানে রেইনফোর্সমেন্টটা ওভার মানে বেশি মাত্রায় হয়ে গেছে, মানে কি তখনও স্টিলটা তার পারমিসিবল স্ট্রেসে পৌঁছায়নি, কিন্তু কংক্রিট কিন্তু পৌঁছে গেছে। ঠিক তেমনটি আমরা স্ট্রেস ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে কম্প্রেশনটা, ধরো আমি লোড দিচ্ছি, কম্প্রেশন হচ্ছে স্টিল যাচ্ছে,
স্টিলেও হচ্ছে। এবার আবার লোড দিচ্ছে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, দিতে দিতে কিন্তু একটা দেখা যাচ্ছে একটা সময়ে যে কম্প্রেশন মানে কংক্রিট কিন্তু তার পারমিসিবল স্ট্রেসে পৌঁছে যাচ্ছে, কিন্তু স্টিলের কিন্তু যাওয়াটা এখনও বাকি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু পারমিসিবল স্ট্রেস যদি গ্রাফটা দেখো, এটা এখানে পৌঁছে গেছে, কিন্তু কংক্রিটটা কিন্তু তখনও পৌঁছায়নি, কংক্রিটটা এখনও এতটা যাওয়া কিন্তু বাকি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে সিএ মানে কম্প্রেসিভ স্ট্রেসের যে ম্যাক্সিমাম ভ্যালুটা তার এটা হবে ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেসের সমান হবে, কারণ ও তার ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেসে পৌঁছে গেছে। কিন্তু দেখো স্টিলের যে স্টিলের যে টেনসাইল স্ট্রেস সেটা কি পৌঁছেছে, সে কিন্তু এখনও তার ম্যাক্সিমাম স্ট্রেসে কিন্তু পৌঁছয়নি, তার জন্য তাকে এখনও পৌঁছাতে হবে দেখে আমি এখানে কি করেছি টি এ লেস দ্যান সিগমা এস টি করে দিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে যদি আমি নিউট্রাল অ্যাক্সিস পজিশনের জন্য একটা গ্রাফ প্লট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস যদি এটা হয় আর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে দেখা যাচ্ছে আমি এখনও বলেছিলাম যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু এখনও পৌঁছানো বাকি আছে, তাই জন্য এখানে এরকমভাবে আমি গ্রাফটা প্লট করেছি। দেখো তাহলে আমরা অ্যাজামশনস অ্যাজ ফর ওভার রেইনফোর্স বিম সেকশনের জন্য আমি কীভাবে বলতে পারবো যে কংক্রিট রিচেস ইটস পারমিসিবল স্ট্রেস আর্লিয়ার দ্যান স্টিল। ঠিক আছে, কারণ কংক্রিট হচ্ছে আগে পৌঁছে গেছে, তাই জন্য কি আমি লিখেছি কংক্রিট রিচেস ইটস পারমিসিবল স্ট্রেসেস আর্লিয়ার দ্যান স্টিল, তাই জন্য কি এন এর ভ্যালু কিন্তু গ্রেটার দ্যান এন সি হবে। আর যেহেতু এখানে কংক্রিট আগে পৌঁছচ্ছে, তার জন্য কিন্তু ফেলিয়ারটাও দেখা যাবে কংক্রিটে। আর কংক্রিট যদি একটা ব্রিটেল মেটেরিয়াল, তার জন্য নেচারটা কী হবে ব্রিটেল নেচারের, আর এই জন্যই কিন্তু একমাত্র moment of resistance for over reinforced beam we calculate on the behalf of concrete side not steel side, কেননা কংক্রিট আগে পৌঁছে যাচ্ছে। ওকে, এবার দেখো তোমরা বলতেই পারো তাহলে আমরা কোন সেকশনকে প্রেফার করব। অবশ্যই একটা কমন সেন্সতে আমি বলছি যে আমরা কিন্তু আন্ডার রেইনফোর্স সেকশন আমি কনসিডার করব বেশিরভাগ ক্ষেত্রে, কেননা কংক্রিটটা তো আগে ধসে পড়ে যাবে, তাহলে তো সেক্ষেত্রে আমাকে আগের থেকে অন্যরকম সাইন দেখাবে না যে আমি মানে কংক্রিট পড়ে যাবে বা কংক্রিটের ফেলিয়ার হবে। কিন্তু স্টিলের যদি হয় সেক্ষেত্রে কিন্তু স্টিলটা কিন্তু একরকমের আমাদের কাছে ইন্ডিকেশন দেবে যে ও ভাঙবে, তাই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার রেইনফোর্স সেকশন হিসাবে আমরা বিমটাকে ডিজাইন করব। নেক্সট চলে আসছে ব্যালেন্স সেকশন। ব্যালেন্স সেকশনের ক্ষেত্রে সেম, দেখো ব্যালেন্সড কথাটার মধ্যে কি সম্পূর্ণটা ব্যালেন্স রয়েছে, আর এখানে যেহেতু আমরা কংক্রিট আর স্টিলের কথা বলছি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কংক্রিট আর স্টিল দুটোই কিন্তু একই রকমভাবে সাইমালটেনিয়াসলি ওরা কিন্তু তার পারমিসিবল স্ট্রেস অবধি পৌঁছে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি দেখো সি এ হচ্ছে সিগমা সিপিসি সমান হবে, সেম আবার টেনসাইলের ক্ষেত্রে কী হবে টি এ কিন্তু সিগমা এস টি সমান হবে। তাহলে আমরা বলতে পারি এখানে এখানে আবার আমি একটু ভুল করে দিয়েছি, তোমরা একটু কনসিডার করে দিও যে এটা এন এ আর এন সি এটা কিন্তু হচ্ছে ওরা কিন্তু ইকুয়াল হবে। আর তার জন্যই দেখো যেখানে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস সেই জায়গাটায় কিন্তু ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসে কিন্তু থাকছে। এইভাবে আমি গ্রাফটা প্লট করেছি, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আমি এখানে অ্যাসাম্পশনস করতে পারি যে স্টিল অ্যান্ড কংক্রিট বোথ রিচেস ইটস পারমিসিবল স্ট্রেসেস সাইমালটেনিয়াসলি, দ্যাটস ওয়াই উই ক্যান সে এন এ ইজ ইকুয়াল টু এন সি। অ্যান্ড সেই জন্যই আমরা এই ব্যালেন্স সেকশনটা কিন্তু আইডিয়াল সেকশনও আমরা বলতে পারি। আর এই ক্ষেত্রে যেহেতু স্টিল আর কংক্রিট নিচের মানে দুটো একই রকমভাবেই যেহেতু যাচ্ছে, তো তাই জন্য আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্সও কিন্তু কংক্রিটের দিক থেকেও করতে পারি ক্যালকুলেট, আবার কিন্তু স্টিলের দিক থেকেও করতে পারি। ওকে, আচ্ছা আমি এতক্ষণ ধরে বলেছিলাম তোমাদেরকে যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস স্টেপ আর অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস স্টেপ দিয়ে তোমাদেরকে বুঝতে হবে যে কোন সেকশনটা আমি কোন সময় নেব। তো ব্যাপারটা হলো যে আমি কিভাবে এটা ক্যালকুলেট করব। তো ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস স্টেপ বের করার জন্য আমার কাছে একটা ফর্মুলা আছে, কিন্তু আগে বলে নিই যে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস স্টেপ কীভাবে বের করব। তো সেই জন্য আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে কীভাবে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে হয়। তোমরা প্লিজ ওখান থেকে একবার দেখে নিয়ে রিভাইজ করে নাও, তাহলে তোমাদের কাছে সব ক্লিয়ার আপ হয়ে যাবে। এবার যদি আমি বলে থাকি যে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কীভাবে বের করবো, তার জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এন সি ইজ ইকুয়াল টু কে ইন্টু ডি। এবার বলতে পারো যে এবার কেটা কি, কেটা হলো একটা ফর্মুলা আছে কে, যেটা হচ্ছে এম সিগমা সিবিসি বাই এম সিগমা সিবিসি প্লাস সিগমা এস টি।
আর কে এর এই ভ্যালুটা ডিপেন্ড করে গ্রেড অফ স্টিলের ওপরে, ঠিক আছে? তাহলে তোমরা কি দেখো এখান থেকে বলতে পারো যে আমি কীভাবে ক্যালকুলেট করবো। হ্যাঁ, সেটারও আমার কাছে উপায় আছে। দেখো এম মানে কি আমি বলেছিলাম ইএস বাই ইসি। ইএস মানেও জানো তোমরা, আমি আগেই বলেছি ইলাস্টিক মডুলাস অফ স্টিল বা ইলাস্টিক মডুলাস অফ কংক্রিট, বা আরেকটা ফর্মুলা আমি বলেছি 280/3 সিগমা সিবিসি। আর কি সিগমা সিপিসি বের করা আমি বলেছি স্ট্রেংথ ইন কংক্রিট বাই ফ্যাক্টর অফ সেফটি। এবার কংক্রিটের যত স্ট্রেংথ আসবে সেটা বাই ফ্যাক্টর অফ সেফটি করলে কিন্তু সিগমা সিবিসি পেয়ে যাব। ফ্যাক্টর অফ সেফটি আমি কীভাবে বের করব, তাই না? ফ্যাক্টর অফ সেফটির জন্য আমি বলেছিলাম কংক্রিট যখন বেন্ডিংয়ে থাকবে তখন 3 হবে, আর কংক্রিট যখন কম্প্রেশনে থাকবে তখন তার জন্য 4 হবে। আচ্ছা, এবার এটা এইভাবে করে তোমরা সিগমা সিবিসি বের করে নিতে পারবে। আর সিগমা এসটি কীভাবে বের করবে, সেম একই রকম। সিগমা এসটি বের করার ফর্মুলা হচ্ছে স্টিলের স্ট্রেংথ কত বাই ফ্যাক্টর অফ সেফটি। এবার ফ্যাক্টর অফ সেফটি স্টিলের জন্য আমি বলেছিলাম 1.8। আর তোমরা এবার বলতে পারছো স্ট্রেংথ কোথা থেকে পাবো। কোয়েশ্চেনে তোমাদের কাছে গিভেন থাকবে যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ইন কংক্রিট, মানে সেটা এফসিকে দিয়ে দেওয়া থাকবে, তো সেখান থেকে ওটা বের করতে পারবে। আর স্ট্রেংথ ইন স্টিলও দেওয়া থাকবে, যেটা FY দিয়ে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু ভ্যালুটা বসিয়ে সিগমা সিবিসি আর সিগমা এসটি অনায়াসে বের করে নিয়ে এখান থেকে এই কে এর ভ্যালু বের করতে পারবে। আর তোমাদের কাছে কি এফেক্টিভ ডেপথটা দেওয়া থাকবে, যদি এফেক্টিভ ডেপথ দেওয়া থাকে সেটাতে গুণ করলে পরই বেরিয়ে যাবে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। আচ্ছা, আমরা তো এবার পুরোটাই ডিসকাস করলাম। তাহলে প্রথমে বের করতে হবে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, তারপরে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ, তারপরে আমি সেখান থেকে বুঝবে কোন সেকশন নেব, আন্ডার রিইনফোর্স সেকশন না ওভার রিইনফোর্স সেকশন বা ব্যালেন্স সেকশন। তারপরে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স। তো তোমাদেরকে আমি এখন একটা কাজ দিচ্ছি, যেটা একটা ছোট্ট ম্যাথস আছে, তো তোমরা সেটা একবার প্র্যাকটিস করবে। আমার সে আগের ভিডিওগুলো সব কটা দেখে ভালো করে নোটস করে নিয়ে তারপরে এটা প্র্যাকটিস করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু নয়তো হেল্প করেই দিচ্ছি। দেখো কোয়েশ্চেনে বলা আছে বি হচ্ছে 600 mm, সরি বি না, ডি বলা আছে স্মল ডি, বি বলা আছে হচ্ছে 300 mm। আচ্ছা, এবার তাহলে আমি দেখো 4 বার্স আর 32 mm ডায়া বলে দিয়েছে, মানে এএসটি আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো 4 × π/4 × 32 এর স্কোয়ার, কেননা এটা সার্কিউলার সেকশন হয়, ঠিক আছে? সার্কিউলার সেকশন হয় তাই জন্য। আর এফসিকে আমি বলে দিয়েছি, এফসিকে 20 MPa আর FY হচ্ছে 415 MPa। তো তোমাদেরকে আমি এক্ষুনি বলেছি যে তোমরা এটা কীভাবে কনভার্ট করে নিতে পারবে সিগমা এসটি আর সিগমা সিবিসিতে। তো সেটা কনভার্ট করে নিয়ে সেখান থেকে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে পারবে, তারপরে অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে পারবে। তো তারপর তোমরা ডিসাইড করতে পারবে যে কোন সেকশন নেবে। তো তোমাদের কাজ হবে যে এটা পুরোটা সলভ করে নিয়ে মোমেন্ট অফ রেজিস্ট্যান্সের কত ভ্যালু আসছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানানো। তো আমার ভিডিওটা হয়তো তোমাদের আশা করছি হেল্প করবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।